আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রোডাক্টের রিভিউ। তো আমাদের এই আজকের নতুন প্রোডাক্টের রিভিউর মধ্যে রয়েছে এক্সেল ব্র্যান্ড। এক্সেল ব্র্যান্ডের মডেলটা হচ্ছে E60 অর্থাৎ E60 মডেলটা হচ্ছে E60। তো এটা একটা ওয়্যারলেস ব্লুটুথ। লঞ্চ করার পরপরই আমি চেষ্টা করেছি আপনাদেরকে আগে সেটার সম্পর্কে কিছু অবহিত করার জন্য। অন্যান্য ইয়ারবাডসের চাইতে এক্সেল ব্র্যান্ডের যে সুযোগ সুবিধা আমরা পাচ্ছি বা কাস্টমার ফিডব্যাক যেটা পাচ্ছি ওইটা থেকে মনে হচ্ছে যে অন্যান্য ব্র্যান্ড চাইতে আমার মনে হয় এক্সেলটা মোটামুটি সেরা। বাংলাদেশের মার্কেট প্লেসের যে ফিডব্যাকটা পাচ্ছি ওই অনুসারে কথাটা বলা। তো আশা করি আপনাদের কাছে এক্সেল ব্র্যান্ডের যে সমস্ত প্রোডাক্টগুলো আমি রিভিউ দিয়েছি সবগুলো আপনাদের কাছে ভালো লাগতেছে বা ভালো লাগে। যারা যারা এই পর্যন্ত নিয়েছেন সবার ফিডব্যাকটা আমার কাছে অনেক অনেক ভালো। তো আসলে কাস্টমার স্যাটিসফ্যাকশন পেলে যে কোনো প্রোডাক্টেরই রিভিউ দেওয়ার জন্য বা আপনার সার্ভিস সবকিছু কি ভালো লাগে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে বক্সটি আনবক্স করে দেখি কোম্পানি থেকে। এই বক্সের ভিতরে ব্লুটুথ ইয়ারবাডসের সাথে আর কি কি দেওয়া আছে আমরা এগুলো দেখি। এগুলো দেখতে দেখতে আমরা বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আপনাদেরকে এটা সম্পর্কে সামান্য একটু ধারণা দিতে চাই। সেটা হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এইচডি কর এবং সিগন্যাল স্টেবিলিটি, তারপর লো পাওয়ার কনজাম্পশন, আর এটা হচ্ছে লং ব্যাটারি লাইফ। তাহলে চলুন আমরা এটা আনবক্স করি। অনেক সুন্দর একটি ওয়্যারলেস ব্লুটুথ, অনেক সুন্দর একটি ওয়্যারলেস ব্লুটুথ। আসলে নিজের হাতে না আসলে বা নিজে ইউজ না করলে সেটা কিছুতেই বিশ্বাস করা যাবে না। এত সুন্দর একটি ওয়্যারলেস ব্লুটুথ, ডিজাইনটা অনেক সুন্দর। তো এটা হচ্ছে প্রথম সবগুলো ইয়ারবাডসে যেটা থাকে একটি ইউএসবি কেবল চার্জিংয়ের জন্য, মাইক্রো কেবল এটা। আর এটা হচ্ছে ম্যানুয়াল ক্যাটালগ, কীভাবে ইউজ করতে হবে সম্পূর্ণ এখানে লিখে আছে। এখানে সব লিখে আছে, এটা কনফিগারেশন সহ লিখে আছে এটাতে। আর এটা হচ্ছে পাওয়ার কেসটা, এটা হচ্ছে পাওয়ার কেসটা, এটা হচ্ছে পাওয়ার কেসটা। এক্সেল এদিক দিয়ে খোদাই করে লিখে আছে অলরেডি। এটা হচ্ছে পোর্টটা, এদিক দিয়ে চার্জ দিতে হবে এদিক দিয়ে। এটা হচ্ছে রাইট এবং এটা হচ্ছে লেফট। এখানে ইয়ারবাডস রেখে কি করতে হবে, চার্জ দিতে হবে। এদিক দিয়ে কোম্পানির অলরেডি ভিতরে কোম্পানির সিল দেওয়া আছে। এক্সেল কোম্পানির কপি মাল যেগুলো হবে মার্কেটে যদি আসে তাহলে এগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন, আমি বারবার বলছি। তো ওই সমস্ত কপি মালের ভিতরে এই সমস্ত কিছু থাকবে না। তা আশা করি এই পর্যন্ত মার্কেটে বাংলাদেশে বিশেষ করে এক্সেল ব্র্যান্ডের কোনো প্রোডাক্টেই কি হয়নি আপনার কপি হয়। দেখেন ডিজাইনটা অনেক সুন্দর। এটা হচ্ছে নন এলইডি, এটা হচ্ছে নন এলইডি। কত পার্সেন্ট চার্জ হচ্ছে না হচ্ছে এটা ধরা যাবে না, তবে সিগন্যালটা পাবেন। কীভাবে পাবেন আমি দেখাচ্ছি। আমি একটা ইয়ারবাডস নিলাম, দেখেন এটা রাইট, অলরেডি লিখে আছে এটা রাইট। দেখেন এটা হচ্ছে এক্সেল ব্র্যান্ডের লোগো, এটা হচ্ছে এক্সেল ব্র্যান্ডের লোগো। আমি একটা ইয়ারবাডস এখানে রাখলাম, পাওয়ার কেসে রাখলাম। লেফট যেটা আছে সেটাও রাখলাম। দেখেন এখানে লাগানোর সাথে সাথে একটা সিগন্যাল আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানে এই পাওয়ার কেসটা
পাওয়ার কেসটার এদিক দিয়ে সিরিয়াল একটা দাগ আছে, দেখেন 1 2 3 4, এখানে 4টা ইয়ে আছে অলরেডি, সিগন্যালের দাগ আছে, 4টা সিগন্যালের দাগ আছে অলরেডি। এখানে যখন ইয়েটা রাখবেন, ইয়ারবাডস রাখবেন ইয়াতে পাওয়ার কেসে, তখন সাথে সাথে একটা সিগন্যাল মারবে, কত পার্সেন্ট বা কত দাগ পর্যন্ত আছে সেটা এখানে দেখাবে। যদি চার্জ থাকে অবশ্যই সিগন্যাল দিবে, যখন চার্জ থাকবে না তখন এটা অবশ্যই 100% ফুল চার্জ দিবে। তো এটা হচ্ছে এটার ডিজাইনটা। আর এটার সম্পর্কে আমি প্রথমে বলে দিচ্ছি যে এটার কনফিগারেশনটা কেমন বা এটার ইয়েটা কেমন, ফ্যাসিলিটিসটা কেমন কোম্পানি থেকে, এটার মধ্যে কি কি দিয়েছে। এটা হচ্ছে আপনার E60 মডেলটা হচ্ছে E60, আমি আগে বলে দিয়েছি, এই দিক দিয়ে লিখে আছে E60 মডেল। আর পেয়ারিং মডেলটা হচ্ছে E60, মানে যেটা ব্লুটুথে পাবে সেটাও কি E60 আকারে মডেলটা আসবে। ব্লুটুথে যখন সার্চ করবে তখন এই E60 মডেলটাই আসবে। আর ডিস্টেন্স 10 মিটার দূর থেকে কথা বলবেন, 10 মিটার দূর থেকে ডিভাইসটা, মোবাইল যদি বাসা থাকে বাসা থেকে, বা সোজা কথা হচ্ছে আপনার থেকে ডিভাইসটা মোবাইলটা 10 মিটার দূরে আছে, 10 মিটার দূর থেকে আপনি কথা বলতে পারবেন কানেক্ট নিয়ে। এরপর হচ্ছে মিউজিক টাইম হচ্ছে 25 আওয়ার্স ইন টোটাল, অর্থাৎ মোট 25 ঘন্টা আপনাকে একটানা মিউজিক প্লেব্যাক দিবে। মিউজিক প্লে টাইমটা একটানা 25 ঘন্টা, তাহলে বুঝতে পারছেন আপনি বিষয়টা কেমন। যে আপনার 24 ঘন্টা হচ্ছে রাত দিনে একদিন হয়, রাতে আর দিনে মানে 12 ঘন্টা 24 ঘন্টা একদিনে হয়, কিন্তু এখানে 25 ঘন্টা একটানা আপনাকে কি দিবে, প্লে টাইম দিবে, অর্থাৎ একটানা মিউজিক শুনতে পারবেন, বা যে কোনো একটানা আপনি কথা বলেন বা মিউজিক শুনেন একটানা শুনতে পারবেন। তো এখানে একটা বিষয় আমি নক করি, সেটা হচ্ছে যখন একটানা শুনবেন, আশা করি আমার মনে হয় কানেটা থাকবে না, হসপিটালাইজ হতে হবে। তো আরেকটা বিষয় আমি মনে করে দিই, সেটা হচ্ছে কেউ যদি একটু থেমে বা মনে চাচ্ছে একটা গান শোনার জন্য 10 মিনিট বা 20 মিনিট শুনলাম বা আধা ঘন্টা শুনলাম, এরপরে রেখে যখন মাঝখানে একটা গ্যাপ দিয়ে এইভাবে শুনবেন বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার শুনবেন, তখন এইভাবে দেখা যাচ্ছে যে আপনার 3-4 দিন পরে আপনার চার্জ শেষ হবে এইভাবে ইউজ করলে। তো তার মানে বুঝতে পারছেন এক্সেল ব্র্যান্ডের সমস্ত প্রোডাক্টই এমন। আমি নিজেই ইউজ করি একটা প্রোডাক্ট, E50 একটা প্রোডাক্ট আছে ব্লুটুথ, ওটা আমি ইউজ করি। তো এটা নতুন আসছে, তাই এই প্রোডাক্টটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়া। তো এটা এই এক্সেল ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর যে রিভিউটা, যে আপনার ফিডব্যাকটা, এটা অন্যান্য ইয়ারবাডস থেকে আমি মনে করি যে সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল, সম্পূর্ণ আলাদা। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব স্পেশালি যে আপনারা এক্সেল ব্র্যান্ডের প্রোডাক্টটা বেশি করে দেখবেন, কারণ এগুলোর ফ্যাসিলিটিস, এগুলো সাউন্ড কোয়ালিটি, এগুলোর ব্যাটারি ব্যাকআপ সব কিছু মিলে ওভারঅল বেস্ট। তো সেই জন্য এখানে আমি আবার বলে দিচ্ছি, মিউজিক টাইমটা হচ্ছে 25 আওয়ার্স ইন টোটাল আপনাকে 25 ঘন্টা একটা নাকি দিবে মিউজিক টাইম দিবে। আর চার্জিং টাইম, অর্থাৎ এই ইয়াটা আপনার পাওয়ার কেসটা সময় নেবে 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা সময় লাগবে এটা চার্জ দিতে। এই পাওয়ার কেসটা চার্জিং হতে 2 ঘন্টা সময় নেবে আপনাকে। তো এরপরে হেডফোন ব্যাটারি ক্যাপাসিটি 5 ভোল্টেজের আপনার 40 mAh। এখানে হেডফোন ব্যাটারি ক্যাপাসিটি বলতে এটা বোঝাচ্ছে এই ইয়ারবাডসটা, এটা 40 mAh এই ব্যাটারি ক্যাপাসিটি, যেটা লেখা আছে সেটাই কিন্তু ভিতরে আসলে এখানের মধ্যে উপর দিয়ে লেখা থাকে একরকম, ভিতরে থাকে আরেক রকম না। এই এক্সেল ব্র্যান্ডের প্রোডাক্টের ক্ষেত্রে এই সমস্ত কথাগুলো নট অ্যালাউ। তো সেই জন্য বলছি যে আপনারা জেনুইন মাল কিনতে হলে অবশ্যই আমাকে নক করবেন। আশা করি আপনারা ঠকবেন না। এ পর্যন্ত আমার ভাই বোন যারা আমার কাস্টমার যারা নিয়েছেন, তো তাদের ফিডব্যাক অনুযায়ী আমি যেটা পেলাম, আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবগুলোতে আমি তাদের ফিডব্যাকটা শেয়ার করলাম। মানে তাদের ফিডব্যাক দেখেও অন্যান্য কাস্টমার ইন্সপিরেশন হয়ে আমাকে নক করে যে নতুন কিছু প্রোডাক্টের রিভিউ দেওয়ার জন্য। তো অনেকে আমাদেরকে না হলে আমি এই পর্যন্ত আমি রিভিউ দিচ্ছি, বেশি দিন হচ্ছে না, তবে কাস্টমার ফিডব্যাক যেটা পেলাম আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে বলছি ভালো জিনিস নেবেন আপনাদের কষ্টের টাকা দিয়ে, শুধু যে কোনো আনব্র্যান্ডের মাল বা কপি মাল নিয়ে নিজের টাকাটা লস করবেন না। ভালো একটা প্রোডাক্ট নেবেন, ভালো অরিজিনাল জিনিসটা নেওয়ার জন্য চেষ্টা করবেন, কপি মালটা অ্যাভয়েড করবেন। তো এটা হচ্ছে 40 mAh এটা চার্জিং ক্যাপাসিটি, এটা বলে দিবে আপনার
কোনটা কত ঘন্টা আপনার চার্জ হতে সময় লাগবে। তো এটা হেডফোন ব্যাটারি ক্যাপাসিটি যেটা আমি বললাম 40 mAh এর, এটা চার্জিং কেস ব্যাটারি যেটা এটা হচ্ছে 400 mAh এর। এটা পাওয়ার কেসটা আমরা যেটা বললাম যে পাওয়ার কেসের ব্যাটারি এমএচ হচ্ছে 400 mAh, তাহলে বুঝতে পারছেন অনেক অনেক বেটার। এটা 400 mAh 2 ঘন্টা সময় লাগবে এটা চার্জিং হতে। এটা হচ্ছে এই দুটো হচ্ছে এয়ারবাডস, দুটো হচ্ছে আপনার 40 mAh এর। এটা বেশি সময় লাগবে না, এটা উঠতে গেলে আপনার 50 মিনিট হলে ফুল এনাফ। এক্সেলের যে কোনো চার্জারের কেবল দিয়ে আপনি দিতে পারবেন, চাইলে এই কেবলটা দিতে পারবেন, সমস্যা খুব দ্রুত চার্জ হবে। তো 50 মিনিট বা 50 মিনিট এনাফ, 50 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপর ব্লুটুথ ভার্সনটা হচ্ছে V5.0 আর অটোমেটিক কানেক্টর। এটা যখন একবার ডিভাইসের সাথে কানেক্ট করবেন, যে কোনো ডিভাইসের সাথে যখন একবার কানেক্ট করবেন, ওই ডিভাইসের সাথে দ্বিতীয়বার কানেক্ট করা লাগবে না, এটা অটো কানেক্ট নিয়ে নেবে। এরপর হচ্ছে আপনি এটাতে যদি কল আসে, যখন মিউজিক শোনার সময় যদি কল আসে, তাহলে টাচ করে হালকা টাচ করে কি করতে পারবেন, আপনি এটা রিসিভ করতে পারবেন। এটা কলে রিসিভ করার সিস্টেমটা হচ্ছে টাচ সিস্টেম। তো এটা সেন্সর সিস্টেম, মূলত এই ইয়ারবাডস দুটো সেন্সর সিস্টেম। আপনি এখানে টাচ করে কি করতে পারবেন, মূলত কল রিসিভ করতে পারবেন, আবার টাচ করে যে কোনো মিউজিক নেক্সট করতে পারবেন। তো এটা হচ্ছে আপাতত এটা ফ্যাসিলিটিস। তো এটার আরও কিছু ব্যাটারি ব্যাকআপ আমি আপনাকে এখানে বলে দিচ্ছি, এখানে সব লিখে আছে, তবুও আপনাদেরকে বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। এই ইয়ারবাডসটা যখন আপনার নেক্সট করবেন, তখন হালকা টাচ করলে মিউজিকটা নেক্সট হবে। যখন কল রিসিভ করবেন, ওই মিউজিক চলা অবস্থা কল আসলে হালকা টাচ করলে, একবার টাচ করলে কি হবে, যে কোনো ডিভাইসে যে কোনো একটা টাচ করলে আপনার কল রিসিভ হবে। তারপর আপনার সাউন্ড ভলিউম বাড়াবেন। আপনি যখন সাউন্ড ভলিউম ইয়ারবাডসে বাড়াবেন, এটা হালকা আপনার একটু প্রেস করে, অর্থাৎ 1 সেকেন্ডের মতো প্রেস করে ধরে রাখতে হবে। 1 সেকেন্ডের মতো প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রাখলেই আপনি বুঝতে পারবেন যে এটা সাউন্ড ভলিউম বাড়ে, অর্থাৎ রাইটেরটা। আর যখন কমাবেন, তখন লেফটটা দিয়ে কমাবেন। যখন কমাবেন তখন লেফটটা দিয়ে কমাবেন। আর এটা সাউন্ড তখন 1 সেকেন্ডের মতো প্রেস করে ধরে রাখবেন, সেটা সাউন্ড ভলিউমটা কমে যাবে। আবার চাইলে আপনি মোবাইল থেকেও সাউন্ড ভলিউম কমাতে পারবেন। এটা সাউন্ড কোয়ালিটি হচ্ছে এইচডি, এখানে লিখে আছে অলরেডি এইচডি কোয়ালিটি। যখন কল আসবে তখন যে কথা বলবেন, কথাটা বলবেন এইচডি কোয়ালিটি সাউন্ড হবে। তার যখন আপনার চার্জিংটা থাকবে তখন সিগন্যাল দিবে। তারপর আপনার একটানা কত ঘন্টা ব্যাকআপ দিবে আমি সেটাও বলে দিয়েছি। তো এটার বর্তমান প্রাইসটা, অর্থাৎ নতুন বাজারে আসছে প্রোডাক্টটা, এটার প্রাইসটা এটার নতুন প্রোডাক্ট আসছে এক্সেলের E60 মডেলটা, আমি আবার স্মরণ করে দিলাম, 1000 টাকা মাত্র। খুচরা মূল্য মাত্র 1000 টাকায় এটার প্রাইস, মাত্র 1000 টাকায় এটার খুচরা মূল্যটা, মাত্র 1000 টাকা এটার বর্তমান প্রাইস। এটা হোলসেল প্রাইস, নট রিটেল প্রাইস, এটা খুচরা মূল্য না, এটা হচ্ছে পাইকারি মূল্য মাত্র 1000 টাকা। কেউ যদি 1 পিস নিতে চান সেক্ষেত্রে একই দাম হবে, কেউ যদি কোয়ান্টিটি নিতে চান সেক্ষেত্রে আমরা 10-20 টাকা দিক সেদিক মাইনাস করে আমরা কোয়ান্টিটিটা দিতে পারবো। তো সেক্ষেত্রে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, ওখানে যোগাযোগ করবেন কারো যদি প্রয়োজন হয়। আর ভাইদের কাছে শুধু আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে যে কোনো প্রোডাক্ট রিভিউ দেওয়ার মাত্রই যাতে আপনাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন প্লিজ ভাই, আপনাদের কাছে আমার আর কোনো কিছু চাওয়ার নেই, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করবেন। তো যদি কোনো নতুন প্রোডাক্টের রিভিউ দেখতে চান অবশ্যই, বা যে কোনো প্রোডাক্টের সম্পর্কে যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে নক করবেন, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে। আর এছাড়াও আপনার কমেন্টস বক্সে জানাবেন কিছু যদি জানতে চান কোনো প্রোডাক্টে, বা এই বর্তমান যে প্রোডাক্টগুলো দিচ্ছি রিভিউ এটার সম্পর্কে যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে জানাবেন। আর কোন প্রোডাক্টটা নিয়ে কোনো আছে কিনা, কমপ্লেন আছে কিনা সেটাও আমাকে জানাবেন। এ পর্যন্ত আমার কাস্টমার যতজন আমার থেকে প্রোডাক্ট নিয়েছেন অনলাইনে, এই পর্যন্ত তাদের ফিডব্যাক পেয়ে আমি অত্যন্ত খুশি যে তারা প্রোডাক্টটা ইউজ করে অনেক মজা পাচ্ছে বা অনেক স্যাটিসফাই, তারা প্রোডাক্টটা ইউজ করে অনেক স্যাটিসফাই। সেই জন্য আপনাদেরকে এই ব্যাপারে একটু ন করা, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রাইসটা আবার বলে দিচ্ছি, মাত্র 1000 টাকা এটার মূল্যটা,
হোলসেল প্রাইস, পাইকারি মূল্য, এটা রিটেল প্রাইস না। আমার অনেক কাস্টমার আমার কাছ থেকে হোলসেল প্রাইস নিয়ে অন্যান্য প্রোডাক্টগুলো যেটার যে রেট বলেছি ওই রেটের প্রোডাক্ট নিয়ে তারা খুচরা বাজারে এটার দামটা দেখেছে। তারা আমাকে শুধু এটা ফিডব্যাক করছে, প্রায় 300 থেকে 400 টাকা আমরা মাইনাস করে পেয়েছি, অর্থাৎ কমে পেয়েছি, প্রোডাক্টটা কমে পেয়েছি। এইভাবে অনেক প্রোডাক্ট আছে। আমি এক্সেল থেকে শুরু করে ল্যানোভো বা আপনার M19, M10 এভাবেও যত প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্টের রিভিউ দিয়েছি, আপনারা দেখবেন চ্যানেলটিতে। তো বেশি করে চ্যানেলটা শেয়ার করবেন। যে যারা যারা নিয়েছেন তারা সবাই আমাকে শুধু এটাই বলছেন যে আমরা অনেক কমে পেয়েছি। ইভেন কি আপনার যারা অনলাইন ব্যবসা করেন, যারা অনলাইন দারাজ বলেন বা অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে, তারা যে দামে দিচ্ছে তাদের থেকেও আমি অনেক কমে দামে, মানে আমাদের থেকে অলরেডি তারা কি কোয়ান্টিটি নিয়ে তারা অনলাইনে সেল করে। আমরা হচ্ছে হোলসেলার, আমাদের শোরুমটা হচ্ছে চিটাগংয়ে। তো যারা নিয়েছেন তারা শুধু এটাই বলছেন যে আমরা অনেক কমে পেয়েছি, আমার কাছ থেকে অনেক কমে নিয়েছে। কারণ আমি বলে দিয়েছি আমি সেল করি হোলসেল প্রাইস, আমি এটা রিটেল প্রাইসে সেল করার জন্য মূলত রিভিউ দিচ্ছি না। তো কাস্টমার ফিডব্যাক অনুযায়ী আমি প্রোডাক্টটা রিভিউ দিই। তো সেক্ষেত্রে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে যে কোনো প্রোডাক্টের রিভিউ দেওয়া মাত্রই আপনার কাছে চলে যায়। কারণ আপনার কষ্টের টাকা দিয়ে দেখা যাচ্ছে আপনাকে চিন্তা করছেন একটা ভালো মানের একটা ইয়ারবাডস বা ব্লুটুথ ওয়্যারলেস একটা কিনবেন। তো সেক্ষেত্রে যদি আপনি কপি মাল কিনেন বা টাকাটা যদি আপনি জলে ফেলে দেন ধরতে গেলে আপনি কপি মাল নিয়ে, তো সেক্ষেত্রে আপনার মানে কষ্টের টাকাটা আপনার সার্থক হবে না। তো সেই জন্য বলছি যে আপনার যদি ইচ্ছে থাকে যদি একটা ইয়ারবাডস কেনার বা ব্লুটুথ কেনার, আপনার ভালো ব্র্যান্ডের নেবেন, যেটাই নেন এক্সেল ব্র্যান্ডের নিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো অরিজিনাল প্রোডাক্টটা নেবেন। আমি এখনও বলতেছি আপনার কপি মালটা অ্যাভয়েড করবেন, চেষ্টা করবেন অরিজিনাল প্রোডাক্টটা নেওয়ার জন্য। আমি কখনো আমার চ্যানেলে ইভেন কি আমার কাস্টমার যারা আছে তাদেরকেও বলি যে কপি মালটা অ্যাভয়েড করবেন, কিছুতেই কপি মালের প্রতি আকৃষ্ট হবেন না। অনেক কমে পাবেন, অনেক বাজারে অনেক ব্র্যান্ডের আপনার আছে কপি মাল আছে, এগুলো অ্যাভয়েড করবেন প্লিজ। তো আমি আবারও স্মরণ করে দিচ্ছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটু বেশি করে শেয়ার করবেন। আমি আপনাদের কাছে আর কিছু চাচ্ছি না। তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবেন। তো সেই পর্যন্ত আরেকটি নতুন এপিসোডের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।